রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া চলছে, সেখানে অনেক অগ্রগতিও আছে কাঙ্ক্ষিত জায়গায় না যাওয়ার হতাশাও। এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আর আগামী 10 বছর ঐক্য ধরে রাখলে দেশে কোনোভাবে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ নেই মনে করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এছাড়া উচ্চ কক্ষে পিআর পদ্ধতি হয়ে যাবে বলে বিশ্বাস করেন আইন উপদেষ্টা। সাংবাদিক আলোকচিত্রী সোমবার বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে শ্রাবণ বিদ্রোহী জুলাই আপরাইজিং প্রিমিয়ার শো প্রদর্শিত হয়। এতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা, তুলে ধরেন জুলাই আন্দোলনের ইতিহাস ও প্রেক্ষাপট। এই সময় তথ্য উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে এদেশের মানুষের মধ্যে যে আশা জেগেছিল সেই আশা পূরণে কাজ করতে হবে। যারা আন্দোলনে অভ্যুত্থানে সক্রিয় ছিলেন তাদের ভূমিকাকে বারবার আমাদের স্মৃতির আয়নায় দেখার মাধ্যমে আমরা নিজেদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমাদের দায়িত্ব কী ছিল, আমাদের প্রজন্মের দায়িত্ব কী ছিল, বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব কী ছিল। সংস্কৃতি উপদেষ্টা বলেন, সত্যের পাহাড় ডিঙিয়ে ফ্যাসিবাদ আর ফিরে আসতে পারবে না। 16 বছর বাংলাদেশের মানুষ যে অত্যাচার, গুম, খুন, লুটপাট এগুলোর ভিতর দিয়ে গেছে, এটার পরে আমরা একটা নতুন বাংলাদেশের দিকে যাব যদি আমরা সবাই এক থাকতে পারি। মত পার্থক্য থাকলেও অন্যায়ের বিরুদ্ধে সবাইকে এক থাকার আহ্বান শিল্প উপদেষ্টার। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সমস্ত জায়গায় মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু মূল একটা জায়গায় ঠিক থাকতে হবে যে আমরা অন্যায়কে মেনে নিব না, আমরা কখনই মানবাধিকার লঙ্ঘন ঘটতে দিব না, আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান যেন না হয় তা নিশ্চিত করব। জাতীয় নির্বাচনের আগেই জুলাই আন্দোলনের বিচার করার কথা জানান আইন উপদেষ্টা। এছাড়া উচ্চকক্ষে পিআর পদ্ধতি হয়ে যাবে বলে মনে করেন তিনি। ফলে আমরা সর্বোচ্চ মানের শ্রেষ্ঠ একটা বিচার করতে চাচ্ছি এবং আপনারা নিশ্চিত থাকেন, আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আজকে আমাদের শহীদ পরিবার যেটা বলেছে, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।